হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই আজকে যাচ্ছি হচ্ছে নিমন্ত্রণ খেতে। আর এই যে এখন রেডি হয়ে গেছি। শাড়ি তো তেমন একটা পরা হয় না, তাই আজকে একটু পিসির বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই আজকে একটু শাড়িই পরে নিলাম। দেখো, তোমাদের দাদাকে বলেছে কি একটা ছবি তুলতে। ঠিক আছে, তোমাদের দাদা কি করছে, ভিডিও করছে। মানে এতটা রাগ উঠে যাচ্ছিল যে কি বলবো। দেখো মাথাটা সত্যি আমার খুব গরম হয়ে গেছে, খুবই গরম হয়ে গেছে, কি বলবো। যে ছবি তুলতে বলেছি আর কি করছিল দারোরা, মানে কি বলবো। তাই আমি বললাম চলো ব্যাগ নিয়ে বেরিয়ে যাব। তাই আমি চলে যাচ্ছি। আর এই দেখো রাস্তার মধ্যে এই যে আমার পুত্র, আর এই যে ও দাঁড়িয়ে আছে। এখন যাব হচ্ছে পিসির বাড়িতে। আগে যাব না, আগে যাব হচ্ছে গয়েশপুর গোলবাজার। গোলবাজারে যাব, ওখানে থেকে একটু মিষ্টি নিয়ে তারপর যাব পিসির বাড়িতে। বেশি দূর না, মানে বাইকে গেলে কত 5 মিনিটের মতো লাগবে। আর এই দেখো, গয়েশপুর বাজার যেহেতু আমাদের বাড়ির একদম সামনের রাস্তাতেই, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে এখান থেকে মিষ্টি নিয়ে নেব। আর এই দোকানে না, আমাদের গয়েশপুর বাজারের মধ্যে এই দোকানটাই সবথেকে বেস্ট। মানে কি বলবো, এত ভালো আর এত টাটকা মিষ্টি পাওয়া যায়। আমরা যখনই মিষ্টি নিই এই দোকানটা থেকেই নিই। এই দেখো, এই যে সামনে গয়েশপুর বাজার আর এই পাশে হচ্ছে দোকান। আর এই দেখো দোকানের মধ্যে না মনে হয় কোনো অর্ডার ছিল, বেশ একটা মাছ বানাচ্ছিল। মাছটা এখনও যদিও রেডি হয়নি। আর এই দিকে দেখো, এই যে আমরা চলে এসেছি পিসির বাড়িতে। এই যে কাকি, ননদ সবাই রয়েছে, এই যে গল্প করছি। এখন গল্প করছি, খেতে এখনও দেরি আছে, এখনও বাদবাকি কাকুরা এখনও এসে পৌঁছায়নি। সবাই আসবে, সবাই এক জায়গায় বসে একটু গল্প করে নিচ্ছি। আর পিসি বলছে বারবার খেতে যাওয়ার জন্য, তাই এখনই চলে যাব খেতে। প্রথম ব্যাচে আমি বসে যাচ্ছি কাকুদের সবার সাথে, কারণ ছেলেকে আমার পরে ধরতে হবে, তারপরে ওর বাবা খাবে। এর জন্য প্রথম ব্যাচেই আমি বসে গেলাম। নিজেরাই সবাই পরিবেশন করছে এখানে। আর এই যে প্রথম ব্যাচেই দিয়ে দিচ্ছে হচ্ছে তোমার ভাত, সঙ্গে আছে হচ্ছে টমেটো দিয়ে ডাল আর আলুর চিপস। তোমাদের দাদাকে বললাম কি যে প্রথমে তুমি বসে যাও, খেয়ে নাও, তারপরে আমি ছেলেকে তুমি ধরো, আমি তখন খেয়ে নেব। ও বলল না, অ্যাকচুয়ালি কী বলো তো, ও ডিউটি করে এসছে তো, আর ডবল ডিউটি যেহেতু করে এসছে, ওর শরীরটা অতটা ভাল লাগছে না, মানে একটু টায়ার্ড রয়েছে, তাই ও একটু শুয়ে আছে। তারপরে আমরা এখানে খেয়ে নিচ্ছি। আর এই দেখো, এখানে দিয়েছে হচ্ছে পটল চিংড়ি, পটল আলু দিয়ে চিংড়িটা দেখেছো, পটল আলুর তরকারিটা এত সুন্দর হয়েছিল। আর সঙ্গে এই যে কাতলা মাছ, কাতলা মাছটাও খুব সুন্দর হয়েছিল। এই যে এখানে কাতলা মাছটা দিচ্ছে, প্রথমে ওই যে আমার ননদের যাকে দিচ্ছে, তারপরে আমার দিকে দেবে। আর সত্যি কথা বলতে কি, রান্না সব কটা রান্না পিসির বাড়িতে খুব সুন্দর হয়েছে, একদম সিম্পল ঘরোয়া রান্না। খেতে এত ভালো হয়েছে, সত্যি সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে। রান্না বান্না সত্যি খুব সুন্দর হয়েছে। এই দেখো এখানে এই যে মাছটা দিয়ে দিয়েছে, মাছটা একদমই টাটকা আর খুব টেস্টি ছিল। মাছটা সত্যি এত ভালো ছিল, এক এক সময় না এক একটা মাছের মধ্যে খুব গন্ধ হয়। আর এই দেখো এখন চাটনি, পাঁপড়, মিষ্টি দিয়ে দিয়েছে। আর চাটনির কালারটা দেখেছো, চাটনির মধ্যে এতটা আমসত্ত্ব আর কাজু কিশমিশ দেওয়া ছিল, তার জন্য চাটনিটা আরও বেশি টেস্ট হয়েছে। আর শেষ পাতে দিয়েছে হচ্ছে দই, দইটা আমি আর খাইনি। এই যে আমার পিয়ম বাবুকে একটু দই খাওয়াচ্ছি, ও তো বসে রয়েছে দই খাবে বলে। কারণ তোমরা তো জানোই আমার ছেলে কতটা দই খেতে ভালোবাসে। একদিন ভেবেছিলাম বাড়িতে দইয়ের রেসিপি করব, মানে বোনের বাড়ি থেকে আসার পর থেকে আমি আর দই বানানোর টাইমটুকুই পাইনি, এতটা ব্যস্ত হয়ে গেছি বাড়ির কাজে। তারপরে অনেক কাজবাজ ছিল বলে আমি আর দইটা বানাতেই পারিনি। এই দেখো আমার ছেলেকে এখন দই খাওয়াচ্ছি। আর আমার ননদের যা যেহেতু ছিল, তাই একটু গল্প করছিলাম পাশে বসে। এবার কলকাতা থেকে আবার ছোট কাকুরা আসবে আর কাকুর মেয়েরা আসবে, ওদের জন্যই বসে আছি। এখন আর বাড়িতে যাব না, একটু পরে যাব বাড়িতে, তাই এখানে বসে রয়েছি। আর ওইদিকে জানলা দিয়ে দেখাচ্ছে হচ্ছে বাড়ির সবাই খাওয়া দাওয়া করে সবাই যাচ্ছে। আর এই বাড়িতে না অনেক বাগান আছে পিসি বাড়িতে, আর বাগানগুলো না আমার ঘুরে সেরকম দেখা হয়নি। আর এই যে একটা দাদার বউ গেছে হচ্ছে গন্ধরাজ লেবু পাড়তে। এই যে লেবুগুলো না এত বড়, মানে জায়গাটা, গাছটা
কি বলবো, সব লেবুগুলো নিচে নিচে, আর লেবু গাছে এত কাটা, মানে কি বলবো। এই আমি লেবু গাছের ডালটা ধরে রেখেছি, আর ওইদিকে দিদি সব লেবুগুলো পারছে, সব গন্ধরাজ লেবু। লেবুগুলো এত টেস্ট, মানে এত সুন্দর গন্ধ। আমি একটা চারা নিয়ে যাব এরপরে পিসি বাড়ি থেকে, বলতে হবে তোমাদের দাদাকে একটা চারা নিয়ে আসার জন্য। পিসি সেদিনও বলেছিল, আমার আর খেয়ালই ছিল না। দেখো এখানে সব লেবুগুলোই দিদি বলছে পেরে নি, আবার কবে পাড়া হবে না হবে, এতটা হেভি কষ্ট করে। দেখো কতগুলো গন্ধরাজ লেবু পাড়া হয়েছে, আর লেবুর অনেকগুলো ভাগিদারও আছে। আর এই যে এখন বাড়িতে চলে এসেছি, দেখো বৃষ্টি হচ্ছে বাড়ির মধ্যে, কি আর বলবো, বাড়িতে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেল বৃষ্টি, ভাবো এই জাস্ট ঢুকতে না ঢুকতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই নেমন্তন্ন খেয়ে এই কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, বাড়িতে আসার সাথে সাথে মানে বাড়িতেও ঢুকলাম, তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেল, মানে ভালো বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে সারাদিনই একটু মেঘ করে এসছিল, এখন বৃষ্টিটা শুরু হয়ে গেল হঠাৎ করে। এই যে আমার বাবা এই যে। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি, আবারও দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে তোমাদের নেক্সট একটা ব্লগে। বাই বাই।